আমাদের যে সড়ক ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, ওনার যে বক্তব্য ছিল যে চাঁদাবাজি বলা যাবে না, সমঝোতার ভিত্তিতে টাকা পয়সা লেনদেনকে চাঁদাবাজি বলা যাবে না, আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি না শুধু আমি এখানে ট্রাক স্ট্যান্ডে, এখানে যে তেজগাঁও শিল্পাঞ্চলের ট্রাক স্ট্যান্ড আছে, এখানকার শ্রমিক কর্মচারী যারা আছেন তাদের কাছে গিয়ে একবার আপনারা এই প্রশ্নগুলো করুন যে আসলে তারা কি চাচ্ছে, বা এই ধরনের এই যে চাঁদাবাজি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে, এটাকে আপনি সমঝোতা বলে এটাকে নর্মালাইজ কিভাবে করেন? আপনি মন্ত্রীর চেয়ারে আছেন, আমি শুধু আপনাকে এইটুকু বলতে চাই যে আপনি কাজ করেন, এইসব উল্টাপাল্টা কথা বলে নিজের বিরুদ্ধে জনমতের রোশানলে পড়েন না। কাজ করতেছেন, কাজ করেন। আর এই কথাবার্তা, এই কথাগুলোর কারণেই আসলে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। নিজের মুখে লাগাম যদি আপনারা না দিতে পারেন, তাহলে আপনার ওই চেয়ার থেকে আজকাল মুড়ির মতো মানুষজন পড়ে যাচ্ছে। চেয়ার ঠিকই থাকছে, মানুষজন চেঞ্জ হচ্ছে। দয়া করে নিজেদের মুখে লাগাম দিন, কাজ করুন, আমরা আপনাকে সহযোগিতা করব। কিন্তু আপনারা যদি এভাবে উল্টোপাল্টা কথা বলেন এবং মানুষের উপরে চাপ দিয়ে বা চাপায় কোনো কিছু বোঝা চাপায় দিতে চান এবং নিজে যেটা বলবেন সেটাই রাইট, আমরা রং, এ ধরনের কোনো মনোভাব যদি আপনারা পোষণ করেন, তাহলে আমরা আপনাকে গদি থেকে নামাতে আবার পথে নামব। যে সড়কে যে সকল ড্রাইভার শ্রমিকেরা আছেন, তাদের যে দুর্ভোগ তৈরি হয় চান্দার মধ্যে দিয়ে, এমনিতে শেখ হাসিনার আমলেও চান্দার কথাটা বলা হয়নি, বৈধতা দেওয়া হয়নি, সেই সময়টা দেওয়া হয়নি। এখন এসে কি করে একটা 26 সালে একটা সচেতন নাগরিক হিসাবে তিনি চান্দারটাকে বৈধ করেছেন, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। জাতির কাছে এবং সরকারের কাছে প্রশ্ন, এবং তারেক জিয়ার কাছে প্রশ্ন যে আপনি যে সকল আপনার আন্ডারে যে সকল মন্ত্রী বানিয়েছেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন তারা কিভাবে চাঁদাটাকে বৈধ করেছেন। এটা যদি উনি প্রত্যাখ্যান না করেন, গোটা বাংলাদেশ থেকে সাধারণ যারা জনগণ আছেন, সাধারণ জনতা আছেন, তারা ব্যবসায়িকরা আছেন, ট্রাক শ্রমিকরা আছেন, তারা কিন্তু আবারও পথে নামবেন। আপনারা জানেন আজকে আমরা এখানে মানববন্ধনে উপস্থিত হয়েছি। বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনার ছত্রছায়ায় যত সংগঠন ছিল, তারা যেভাবে বাংলাদেশকে চাঁদাবাজি রূপে আখ্যায়িত করেছে, ঠিক 5 আগস্টের পরে নতুন কিছু দল এসে তারা আবারও সেই হাসিনার দেখানো রাস্তায় অবলম্বন করছে।